প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাডমিশন নিউজ 2024-25 শিক্ষাবর্ষের সরকারি প্রতিষ্ঠানসমূহের ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাকর্মে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা আগামী 2/9/2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো তোমাদের সশরীরে প্রাতিষ্ঠানিক যে ভর্তিটির তারিখ ছিল এটি 25 তারিখ পর্যন্ত ছিল, 19 থেকে 25। তো এটি এখন বৃদ্ধি করা হয়েছে, বৃদ্ধি করে 2/9/2024 তারিখ পর্যন্ত এটি বৃদ্ধি করা হয়েছে। তো নির্ধারিত সময়ে ভর্তি সম্পূর্ণ না করলে শিক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে এবং তার নিশ্চয়ন ও ভর্তি বাতিল বলে গণ্য হবে। তো তুমি তোমার যে ভর্তিটি নিশ্চয়ন যদি করেও থাকো, যদি প্রতিষ্ঠানে গিয়ে যদি ভর্তি না হও, তো সেই ক্ষেত্রে তোমার ভর্তিটি বাতিল বলে গণ্য হবে। এখানে দেখতে পাচ্ছ উল্লেখ্য, শিক্ষার্থী প্রতিষ্ঠানে ভর্তি সম্পূর্ণ করলেও মাইগ্রেশন বন্ধ না করলে মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভর্তিকৃত প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে চাইলে মাইগ্রেশন বন্ধ করে রাখতে হবে। তো সশরীরে যে প্রাতিষ্ঠানিক ভর্তিটি রয়েছে, এটি যদি তুমি প্রতিষ্ঠানে গিয়ে ভর্তিও হও, যদি তোমার মাইগ্রেশন যে স্ট্যাটাস এটা যদি অন থাকে, তাহলে অবশ্যই তোমার এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা এবং এটি মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এমনটাই তারা বলছে, কারিগরি শিক্ষা বোর্ড। তো তোমরা যারা পছন্দের পলিটেকনিক এবং পছন্দের সাবজেক্টে চান্স পেয়ে গিয়েছো এবং তোমাদের যে সশরীরে প্রাতিষ্ঠানিক ভর্তি এটিও তোমরা হয়ে গিয়েছো বা হবে, তো এই ক্ষেত্রে যদি তোমাদের পলিটেকনিকটি চয়েস ঠিক হয় এবং সাবজেক্ট যে চান্স পেয়েছো এটা যদি তোমাদের কাছে ঠিক হয়, তাহলে অবশ্যই তুমি তোমার মাইগ্রেশন যে অপশনটি এটি তুমি অফ করে রাখবে। তোমাদেরকে আরেকটি কথা বলে নেই, মাইগ্রেশন যে অপশনটি এটি কিন্তু ডিফল্টভাবে খোলা থাকে। তো মাইগ্রেশন এটি তোমার অন করা থাকে, তো মাইগ্রেশনটি তোমার অফ করে রাখতে হবে। তো এখন আমরা দেখে নেব কিভাবে আমরা মাইগ্রেশন যে অপশনটি এটি আমরা অফ করে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করো। তো এখন আমরা দেখে নেব কিভাবে মাইগ্রেশন অফ করব। তো এটার জন্য আমরা আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজার। তো আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখব www.btbadmission.gov.bd, এটি লিখে আমরা গ্লোতে ক্লিক করব। তারপর আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন লগইন, আমি এখানে ক্লিক করব অ্যাপ্লিকেশন লগইন। তারপর তোমার এখানে তুমি যে রোল নাম্বারটি দিয়ে তুমি পলিটেকনিক বা ডিপ্লোমা পর্যায়ের যে আবেদনটি ছিল এটি করেছো, তো তুমি তোমার রোল নাম্বারটি দিয়ে নেবে। তারপর তুমি যে বোর্ডের সেই বোর্ডটি তুমি সিলেক্ট করে থাকবে। তারপর এখানে সিকিউরিটি কোডটি তুমি দিয়ে নেবে। তারপর এখানে তুমি ক্যাপচার কোডটি দিয়ে নেবে। তারপর এগুলো যদি তোমার সঠিকভাবে তুমি যদি দিয়ে থাকো, তারপর তুমি এখানে লগইন অপশনে ক্লিক করো। তো লগইন অপশনে ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ একটি পৃষ্ঠা। তো এখানে তুমি যে দেখতে পাচ্ছ অটো মাইগ্রেশন স্ট্যাটাস আপডেট, তুমি অটো মাইগ্রেশন স্ট্যাটাস আপডেটে ক্লিক করো। তারপর এমন একটি পৃষ্ঠা শো হচ্ছে, এমন একটি পৃষ্ঠা দেখতে পাচ্ছ। তো এখানে একটি লেখা তুমি লক্ষ্য করো, একবার অটো মাইগ্রেশন বন্ধ করলে পুনরায় চালু করা যাবে না। তো অটো মাইগ্রেশন এটি যদি তুমি একবার যদি বন্ধ করে দাও, তাহলে এটি পুনরায় চালু করা যাবে না, এমনটি বলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ অটো মাইগ্রেশন স্ট্যাটাস। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অটো মাইগ্রেশন স্ট্যাটাস। অটো মাইগ্রেশন যে স্ট্যাটাসটি এটি কিন্তু ডিফল্টভাবে খোলা থাকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইয়েস। তো এই অপশনটি তোমরা নো করে রাখবে, এবং নো মানে এটি বন্ধ, এটি আমি অটো মাইগ্রেশনটি এটি আমি করতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি এখানে নোতে ক্লিক করব। তো অটো মাইগ্রেশনটি আমি বন্ধ করে দেব। তারপর এখানে তুমি দেখতে পাচ্ছ সাবমিট, এই সাবমিটে ক্লিক করবে। তো সাবমিটে আমি যখন ক্লিক করব, তখন আমার যে অটো মাইগ্রেশনটি যেটি আমার ডিফল্টভাবে খোলা ছিল এটি কিন্তু অফ হয়ে গিয়েছে। মাইগ্রেশন যে অপশনটি যেটি খোলা থাকে, তো এটি তোমরা এভাবে অফ করে নেবে। তো আশা রাখি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা ভিডিওর কোনো অংশ যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ফার্স্ট এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।